হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের আরও একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। জটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে, ঠিক আছে? ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু খুব শর্ট কিন্তু দারুণ, ঠিক আছে? আমাদের জয় দেখো কত রকমভাবে আসছে, চারিদিক থেকে শুধু জয় জয়কার হচ্ছে। মানে এই যে পোষ্য, এই যে আজব পোষ্যটা যেটা রয়েছে, মনিবের আজব পোষ্য, গলায় পাট্টা পরানো পোষ্যটা, এই পোষ্যটা যা যা আমরা করতে দিচ্ছি ও ঠিক তাই করছে। এখন দেখো, ভগবানের যে বলেছিলাম তোমাদেরকে যে ভগবানের হিসাব হচ্ছে একদম ঠিকঠাক, আর পৃথিবীটা গোল। তো ঠিক সেই জায়গাতে এসেই ওকে ফেলানো হচ্ছে, আর ঠিক সেই জায়গাতে এসেই পড়ছে, যেরকম মনিবরা এনে ওকে ফেলেছে। বুঝতে পেরেছো? ঠিক মনিবরা যা যা চেয়েছে ও ঠিক তাই তাদের কাছে উড়ে গেছে, আর সেগুলো সত্য আকারে সব তোমাদের কাছে বেরিয়ে আসছে। তো পৃথিবীটা গোল কেন বলছি শোনো। এই যে আমি ভিডিও করি, এতদিন ধরে ভিডিও করছি, প্রতিবার দেখেছো আমার এই দোকানটাকে নিয়ে কত কি নোংরা থেকে নোংরাতর মন্তব্য করেছে, যে আমি দোকানে দাঁড়িয়ে ভিডিও করি, এই করি সেই করি। আর আজকে দেখো ভগবানের মার, এর আগের দিনও করেছে, অন্য একজন আর কারোর চ্যানেল থেকে করেছে, আর আজকে নিজের চ্যানেল থেকে করছে। নিজের সুলভ শৌচালয়ে বসে বসে নিজে যে নোংরামি আর গান্দা বদবুদার জিনিস সেখানে ছড়াচ্ছে, এটাই তো ভগবানের মার। এতদিন অবধি বলে গেছে, যাকে যা খুশি বলে গেছে, মানে বিশেষ করে আমাকে, যে আমি দোকান থেকে ভিডিও করি বলে খুব গাত্রদহন ছিল। আর আজকে দেখুন নিজের সুলভ শৌচালয়ে বসে বসে একে এই নোংরামোগুলো করতে হচ্ছে। বলে না, ভগবানের মার হিসাব একদম বাড়াবার হচ্ছে, বাড়াবার হিসাব, যে এ নিজে সুলভ শৌচালয়তে বসে বসে নোংরামো করছে, ঠিক আছে? আর নোংরামো যে করছে, আর এর যে আগুনটা যে একদম দপদপ করে লেগেছে, যেখানে জ্বলছে, চিড়বিড় করছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এর মুখ থেকে। এর মুখের যে এক্সপ্রেশন, তাতেই আপনারা সব কিছু পরিষ্কার ধরে নিতে পারছেন। মানে হাসিটুকুও সত্যিকারের হাসি নেই, হাসিটুকুও যে হাসছে সেটাও সত্যিকারের হাসি নেই, মানে আসছে না ভেতর থেকে। তো কারণ এত ফাটছে, বললাম না, এর পশ্চাৎ পুরো ফেটে চৌচির হয়ে গেছে। ব্যান্ডেজ লাগিয়ে বসে বসে আপনাদেরকে শুধুমাত্র দেখাতে হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন, অপেক্ষা করুন না, ঠিক আছে? তো যাই হোক, এবারে আসি। এর আগাগোড়াই আমার ঘরের জনকে নিয়ে প্রচুর প্রবলেম আপনারা জানেন। কেন ওই এক সময় ডেকেছিল, এই আয়, ঠিক আছে? তো সেই আয়তে আমি কোনো সাড়া দিইনি। অনেক রকমভাবে অনেক ধরনের মানে হিন্ট দেওয়ার চেষ্টা করেছে, সেই হিন্টগুলোকে কোনো রকমভাবে কোনো কর্ণপাত করিনি। তো যেহেতু আমার ঘরের জনকে নিয়ে প্রচুরের গাত্রদহন, এই আমার কাছ থেকে ভাবছে ক্ল্যারিফিকেশন পাবে, ঠিক আছে? যে আমি কোত্থেকে কি করেছি না করেছি, ঠিক আছে? সেগুলো তোর বালি ঠিক আছে? তো বলছি শোন, তোকে আজকে একটা চ্যালেঞ্জ করছি। তুই যে কথাগুলো আওড়াচ্ছিস আমার বউকে নিয়ে, যে নোংরা রটনা তুই করার চেষ্টা করিস, তো তোকে বলবো, তোর এই নোংরা রটনাতে কেউ রটবে না, ঠিক আছে? তোর এই নোংরা রটনাতে কেউ রটবে না। তোকে প্রমাণ দিতে হবে, তুই প্রমাণ দে। আর তোর যদি হিম্মত থাকে, তোকে আজকে আবার চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? তোকে 2 মাসের জন্যে আমি মানে কি বলবো, ভাড়ায় কুকুর হিসেবে রাখবো। এর থেকে লোকজন এলেও তুই ঘেউ ঘেউ করতে পারবি, কে আসছে না আসছে, চোর এলেও তুই দেখতে পাবি। চোর তো তোর ঘরে ঢোকে দুপুরবেলা ঠিক আছে? বলছি আমার বাড়িতে ওয়াইফাই আছে, ঠিক আছে? তোকে পুরো ওয়াইফাই ফ্রিতে আমি তোর বললাম যে পাসওয়ার্ড বলে দেবো, তুই কানেক্ট করে নিবি। তোর ইনকামও হবে, তোর খুব ইনকামের দরকার না, বুঝতে পারছি। সেই জন্য তোকে সুলভ শৌচালয়তে বসেও ইনকাম করার চেষ্টা করতে হচ্ছে, ঠিক আছে? তো তুই আমার ঘরের বাইরে, আমার কোলাপসিবল গেট রয়েছে, মনিবরা যে পাট্টা দিয়েছিল, আমি একটা পাট্টার ব্যবস্থা করব, তোর গলায় পরিয়ে বেঁধে ওখানে বসিয়ে রাখাবো, ঠিক আছে? 2 মাসের জন্য, 2 মাসের জন্য তোকে অ্যাজ এ পোষ্য হিসেবে আমি ভাড়া নেবো। তুই ঘরের সামনে বসে থাকবি, তুই দিন রাত সারাদিন তুই ক্যামেরা অন করে লাইভ খুলে রাখবি, ঠিক আছে? যাতে লোকজন দেখতে পায় কে আসছে না আসছে, ঠিক আছে? তাহলে লোকের কাছেও পরিষ্কার হবে, ঠিক আছে? কীভাবে কি হয় না হয়, আমার ঘরের জন্য কি করে না করে, ঠিক আছে? তো বলছি, তোর যদি হিম্মত থাকে অ্যাকসেপ্ট কর। তোর অকাদ অনুযায়ী ক টাকা চাস, ক টাকা নিবি বল, ক টাকা নিতে চাস বল? তুই 1 মাসের জন্য, এই 2 মাসের জন্য তুই ক টাকা মাসোহারা হিসেবে, তুই ক টাকা পোষ্য হিসেবে নিতে চাস বল তুই কত টাকা নিতে চাস? তুই 2 মাসে বসে বসে তুই লোকের কাছে ক্লিয়ার করবি লাইভ করে। আর যদি দিতে না পেরেছিস, কোনো কিছু প্রমাণ যদি দিতে না পেরেছিস, ঠিক আছে, যেটা তুই চাইবি আমার কাছ থেকে তার ডবল তোকে আমাকে দিতে হবে। মানে 2 মাসের হিসেবে তোকে যে মানে আমি ভাড়া পোষ্য হিসেবে রাখবো, সেই ভাড়াটা 2 মাসের দুগুণ তোকে দিতে হবে আমাকে। বল রাজি আছিস? তুই কত টাকা চাইবি? এবার তুই তোর অকাদ হিসেবে
তুই হিসাব করে আমাকে বলবি। আমি 2 মাসের জন্য তোকে অ্যাজ এ পোষ্য হিসেবে ভাড়ায় রাখবো, আমার ঘরের সামনে কোলাপসিবল গেটে তোর জন্য পাট্টা পরিয়ে তোকে ওখানে বসিয়ে রাখবো, ঠিক আছে? তুই দিন রাত দেখবি যে কি করছে কি চলছে, ঠিক আছে? তোর কাছে সব চলবে, শুধু তোর না, তোর ওই পোষ্যগুলোকে পর্যন্ত লাইভ করে করে দেখাবি, সারা দিন লাইভ খুলে রাখবি। লাইভ খুলে রাখলে আর্নিংও হবে তোর, তোর পোষ্যগুলো হাঁ করে বসে থাকবে, টাকা ইনকাম হবে তোর, ঠিক আছে? তো বলবি, তুই তোর অকাদ অনুযায়ী তুই বলবি তোর কত টাকা চাই। তো তারপরে তুই যদি কোনো প্রমাণ না দিতে পারিস তোর লাইভে বা তোর কোনো ভিডিওতে, ঠিক আছে, তার দ্বিগুণ তোকে আমাকে দিতে হবে। বল, রাজি আছিস? টাকা দিতে চেয়েছিলিস না কাকে কাকে? গাধাকে, গাধাকে তো টাকা দিয়ে পুষতে চেয়েছিলিস না? টাকা দিস না ওকে, টাকা দিস না, হ্যাঁ আংটি দিয়েছিস তো আবার। কোথায় আবার? মনে আছে ওই চোরটার বাড়িতে, যে চোরটা ওষুধ দোকানে চুরি করে চশমার দোকানে কাজ করতে ঢুকেছে, বুঝতে পারিস? তার বাড়িতে আংটি দিয়েছিস না, আরও অনেক কিছু দিয়েছিস না? হ্যাঁ, টাকা দিস না, টাকা দেওয়ার কথা বলেছিস না? হ্যাঁ, সব আছে আমার কাছে, অপেক্ষা কর না, এখন তো সবে শুরু হয়েছে, এখনই চিরবির করলে হবে? আর বললাম ভগবানের মার দেখ কিরকম, তোকে পুরো একদম আমাদের পোষ্য বানিয়ে দিয়েছে। এখন যা যা বলছি তোকে ঠিক তাই করতে হচ্ছে। তোর এমন অবস্থায় তুই করুণ পরিণতিতে পৌঁছেছিস যে যেখানে বসছিস সেটাই সুলভ শৌচালয় প্রমাণ করছিস, আর এটাই তো চাই। আর এত আনাপসানা বকছিস কেন? প্রচুর এই আসছে ওই আসছে, সে লোককে বলতে হয়, জানি আমরা লোককে বলতে হয়, জানি আমরা, সব বুঝি। কি আর করবি বল, তোর এক্সপ্রেশনে সব ধরা পড়ে যাচ্ছে। আর দুপুরবেলা কিরকম গোতনটা দিয়েছি দেখ, ভিডিওটা দেখেছিস না? ক্লারিফিকেশন দে, ঠিক আছে? আজকে ভাবুন কি অবস্থা। এক সময় মানে লোককে নিজের কি বলবো গরমি দেখানোর জন্যে, নিজে যে বিরাট বড় চুল বোঝানোর জন্যে বলতো এলু তেলু কারোর ভিডিও দেখি না, কাউকে কোনো পাত্তা দিই না, ঠিক আছে, অত টাইম নেই আমার। আর আজকে দেখুন কি অবস্থা, কোন এলু তেলু গাঙ্গু তেলু তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, তাদের ভিডিও দেখতে হচ্ছে, দেখে তাদেরকে কমিউনিটিতে জঞ্জাল আকারে সাজাবার চেষ্টা করতে হচ্ছে। কি করুণ পরিণতি ভাবুন আপনারা, কি করুণ পরিণতিতে পৌঁছেছে। একসময় এত গরম দেখিয়েছে, আর আজকে তাকে নিজের ফেলা থুতু নিজেকেই চেটে তুলতে হচ্ছে। এটাই তো মজা, এটাই তো লাভ। আর একটা জিনিস দেখুন, একসময় মালিক মানে মনিবের উদ্দেশ্যে বলেছে, ওর মনিবের উদ্দেশ্যে বলেছিল যে তোর লজ্জা করে না যে খাটে তুই দুপুরবেলা সেই ভাই হ্যাঁ, আবার সেই খাটেই তুই রাত্রিবেলা মহাদেবের ভক্ত, ঠিক আছে, তুই পারিস কি করে? আর আজকে দেখুন, যে খাটে দুপুরবেলা তরকারি দিতে এসে তর্কাতর্কি চলে, ঠিক আছে, সেই খাটেই আবার রাত্রিবেলা বেড়ার সাথে বিরিয়ানির রাসলীলা চলে। ভাবুন আপনারা, ভগবানের বিচার ভাবুন আপনারা। আজকে সেম জায়গাতে এনে ভগবান ঠিক দাঁড় করিয়ে দিয়েছে। ভগবানের মার কেওড়াতলা পার। তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ হয়ে এই প্রার্থনা করি। আর এই দালালকে বলবো, এই পোষ্যকে বলবো, যা বলবি মানুষের কাছে প্রমাণ দিয়ে দিয়ে বলবি। মানুষ প্রমাণ ছাড়া কোনো কিচ্ছু নেবে না, বুঝতে পেরেছিস? প্রমাণ চায় মানুষ, প্রমাণ ছাড়া সঞ্জয় কোনো কথা বলে না। আর প্রমাণ ছাড়া সত্যের কাণ্ডারি যারা সত্যের পথে রয়েছে তারা একটাও কথা বলছে না। তোকে বিনা প্রমাণে ভুলভাল শুধু আনাপসানাপ বকতে হচ্ছে। যেরমের আগেও তুই অনেকজনকে নিয়ে বকেছিস, কারা কোথায় কি ব্যবসা করে, কারা কোথায় কিভাবে টাকা ইনকাম করে, কারা রাত্রিবেলা মুখ লুকিয়ে যায় কোথায়, বলতে হয়েছিল না? অথচ তোর মুখ থেকেই সত্যি কথা বেরিয়েছিল, তার বাড়ির কার কোথায় কি বসে দেখবি। তো সেই জন্য বললাম প্রমাণগুলো দিবি, প্রমাণ দিয়ে দিয়ে কথা বলি, মানুষ শুনবে। তুই প্রমাণ দিবি, আমি তো বললাম নাক্ষর দেবো, ঠিক আছে, আমি আবার নাক্ষর দিই না, দেওয়ানো করাই। দেখেছিস না? আর তুইও দেখ কেমন নাক্ষর দিচ্ছিস। যা যা এতদিন আমাকে বলে বেরিয়েছিস, আমার নামে বলে বেরিয়েছিস, আমি কি করি না করি, আজকে সেই কাজগুলো তুই করছিস। তোর গান্দা মুখ থেকে আর তোর গান্দা ওই ডাস্টবিন চ্যানেল থেকে কিভাবে নিম্ন রুচির কথাবার্তা বেরাচ্ছে, কিভাবে গালিগালাজ বেরাচ্ছে, কিভাবে নোংরা লোকের বাপমা ধুরে কথা বলছিস, টানছিস, তো সেইগুলো বেরাচ্ছে। এগুলোই তো বললাম ভগবানের মার, ভগ্নুর কোলে পার, ঠিক আছে? তো চ, আপাতত টাটা।